কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডিপ্রেশনের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কি, আপনার মনে হয়তো প্রথমেই আসবে ডাক্তারি ওষুধ বা থেরাপি। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। গবেষণায় প্রমাণ হয়েছে যে কোনো ধরনের ব্যায়ামই ডিপ্রেশনের জন্য ওষুধের চেয়ে ভালো কাজ করে। আর এই ব্যায়ামের ভেতরেও যেটা সবচেয়ে কার্যকর তা হলো নাচ। সম্প্রতি একটি বড় ধরনের গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। দেখা গেছে ডিপ্রেশনের লক্ষণ কমাতে নাচ সবচেয়ে বেশি কার্যকর। এমনকি হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম, তাইচি, স্ট্রেংথ ট্রেনিং বা এমনকি অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ কিংবা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মতো প্রচলিত মানসিক চিকিৎসাকেও ছাড়িয়ে গেছে নাচ। এই গবেষণাটি করেছে অস্ট্রেলিয়ার গবেষকেরা। তারা ২১৮টি গবেষণার তথ্য বিশ্লেষণ করেছেন, যেখানে অংশ নিয়েছেন ১৪,০০০-এরও বেশি মানুষ। এবং বারবার দেখা গেছে যেসব মানুষ নিয়মিত নাচত তাদের মধ্যে ডিপ্রেশনের লক্ষণ সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে গভীরভাবে কমে গেছে। এই ফলাফল সব বয়স আর সব লিঙ্গের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। অর্থাৎ নাচের উপকারিতা সবার জন্যই সমানভাবে কার্যকর। গবেষকেরা মনে করেন নাচ এত ভালো কাজ করে কারণ এটি শুধু শরীর নয়, মনকেও একসাথে জাগিয়ে তোলে। নাচ মানে শুধু নড়াচড়া নয়, তার সঙ্গে থাকে সঙ্গীত, আবেগের প্রকাশ আর কখনো কখনো সামাজিক যোগাযোগ। এই সবগুলো মিলেই মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বাড়িয়ে দেয়, মনোযোগ বাড়ায়, আবেগের ভার কমায়। আসলে নাচকে অনেক বিশেষজ্ঞই সোমাটিক থেরাপির একটি রূপ হিসেবে দেখছেন, যেখানে শরীরের অভিজ্ঞতার মাধ্যমে মানসিক সুস্থতা ফেরানো যায়। যখন কেউ নাচে তখন সে অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে বেরিয়ে এসে বর্তমান মুহূর্তেই থাকে। এই প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস বা বর্তমানের চেতনা মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। চাইলে আপনি আপনার ঘরে একা নাচতে পারেন, আবার বন্ধুদের সঙ্গে কোনো অনুষ্ঠানে গিয়েও নাচতে পারেন।